রাধে রাধে বন্ধুরা, নমস্কার। সঞ্চিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে সকাল থেকেই না নন্টেদের ঠিকঠাকভাবে দেখাশোনা করা হয়নি। আসলে সকালে রুটি দিয়েছিলাম, রুটিটা ঠিকঠাক খায়নি। তারপরে আর গরমের মধ্যেও ওরা বেশি একটা খাবার খাচ্ছে না। শাক দিলে শাক ভালো খায়, শাকও খাচ্ছে না, ফলটাও খাচ্ছে না সেরকম। ফল যদিও সবসময় দেওয়া হয় না, মাঝে সাঝে দিই, কিন্তু সেটাও খাচ্ছে না। তো আজকে সকাল থেকেই ওরকম না খেয়ে খেয়ে আছে, একটুখানি রুটি খেয়েছে, আর কিছু খাইনি। তাই ভাবলাম যে একটু বিস্কুট খাইয়ে দিই, তাই একটা বিস্কুট খাওয়ালাম। আর এদিকে আমার তো রান্না বান্না কাজকর্ম সবই হয়ে গেছে, তবুও টুকটাক কাজ অনেকই থাকে, সেগুলো সারবো। আর এদিকে দেখো, আমার গাছের পুঁই শাক হয়েছে, তো দুদিন হবে। পুঁই শাকটা একদিন কুমড়ো দিয়ে করব, আর একদিন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব। তো ভীষণই ভালো লাগে, আমি পুঁই শাক খেতে খুব ভালোবাসি। তো পুঁই শাক কুমড়ো দিয়ে করব, আর একদিন ভাজা করব। আর পুঁই শাকগুলো না, তাই ভাবছি যে কেটে রাখবো। আবার ভাবছি যে সবটা কাটবো না, কালকের মতো কাটি, আবার খানিকটা রেখে দিই, সেটা আবার পরের দিন কেটে নিয়ে করব। হ্যাঁ, সেটাই ভালো হবে, তাহলে না সুবিধা হয়, একসাথে অনেকটা কাজ করতে হয় না। আর পরের দিনও একটুখানি কাজ থাকে, সেই কাজটুকু করে নিলেই হয়ে যায়। তো সেই জন্য না আমি মাছ সবজি যাই হোক, মানে রোজেরটা রোজ কেটে নিই। কখনো কখনো মা কেটে দিলে বেশি করে কেটে রাখে, আমি ফ্রিজে রেখে দিই প্লাস্টিক ভরে। তো আর আমি নিজে কাটলে না আমার সময় হয় না যে অতটা শাক একা বসে বসে কাটবো। তো সেই জন্য দুদিনের শাক আছে, তো তাই আজকের মতো মানে কালকের মতো কেটে রাখছি। আজকে তো রান্নাবান্না হয়ে গেছে, আর বাকিটা প্লাস্টিকে ভরে রাখবো, যেদিন করব সেদিন কেটে নেব। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব খুব ভালো আছি। তো চলো, গল্প তো একটু হলো, এবার ভগবান শ্রীকৃষ্ণের কথায় আসি। জানো তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভাগ্যের চাকা কখন কোথায় ঘুরবে কেউ জানে না। যে রাতে ভগবান রামচন্দ্রের রাজ্য পাওয়ার কথা ছিল, তার পরদিন সকালেই তাকে বনবাসে যেতে হয়েছিল। তাই আমরা যেন ঠিক ঠিক কর্ম করি, সৎ পথে থেকে সত্যি কথা বলি। তবে সত্যি কথা বলার মধ্যেও একটু বুদ্ধি করে বলাটাই মনে হয় ভালো হবে, তা না হলে তো আবার আমরাই নিজেরা অসুবিধায় পড়ে যাব। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর তোমাদের কমেন্ট আমাকে অনেক অনেক বেশি উৎসাহিত করে তোলে। তো আজকের ভিডিও আমি বেশি লং করব না, এখানেই শেষ করব, কারণ শাকগুলোও কাটা হয়ে গেছে, আমার আর সেরকম কোনো কাজ নেই। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর আজকের ভিডিও দেখার পর তোমাদের কেমন লাগলো সেটাও বলতে ভুলো না কিন্তু। তো আজকের জন্য এ পর্যন্তই, টাটা।